আজ আমরা চলে এসেছি জংলি বাবা মন্দিরে। আমরা জংলি বাবা মন্দিরে এসেছি গাইস। এই মন্দিরে যতবারই আসি ততবারই মন যেন এক শান্তির ছোঁয়া পায়। এখন আমরা এখানে আসলাম পূজা দেওয়ার জন্য। তো এখন মন্দিরে যা যা লাগে পূজা দিতে আমরা এগুলো এখন নিবো, তারপর নিয়ে দেন পূজা দিতে যাবো। তো চলো। এমনিদিন এখানে সেরকম দোকান দেখা যায় না, কিন্তু আজকে অনেক দোকান এসেছে। সব পূজার সামগ্রীগুলো পাওয়া যাচ্ছে এখানে। পেছন দিকে দেখতে পাচ্ছ লম্বা লাইন, সেখানে জ্যোতি দাঁড়িয়ে আছে আর আমাকে ডাকছে যে আয়না আয়না করে। তো বাবার দর্শন করতে হলে একটু তো লাইনে দাঁড়াতেই হবে, তাই না? অনেকক্ষণ পরে মন্দিরের কাছে এসে পৌঁছাইছি। গেটের সামনে প্রচুর ভিড়, একেবারে হুড়োহুড়ি লাগছে। এত তাড়াহুড়া করে লাভটা কি হলো? ভেবেছিলাম খুব তাড়াতাড়ি মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে পড়তাম, কিন্তু সকালবেলাতেই এত লাইন হয়ে যাবে এটাই তো স্বাভাবিক। আজকাল শ্রাবণ মাস এলেই হাজার হাজার শিব ভক্ত ভিড় জমায় এই মন্দিরে। অনেকের বিশ্বাস এই মাসে ভগবান শিবের মাথায় জল অর্পণ করে আন্তরিকভাবে প্রার্থনা করলে মনের ইচ্ছা পূরণের আশীর্বাদ পাওয়া যায়। তাই কেউ ভালোবাসার মানুষকে পাওয়ার আশা নিয়ে, কেউ চাকরি বা পড়াশোনার সাফল্যতার জন্য, আবার কেউ পরিবারের সুখ শান্তির কামনায় শিবের দুয়ারে হাজির হন। বিশ্বাসের এই টানেই শ্রাবণ মাসে প্রতিটি শিব মন্দির ভরে ওঠে ভক্তদের ভিড়ে। আশেপাশে যেদিকে দেখছি সেদিকে ছবি নিচ্ছে, সেলফি তুলছে, এরকম অবস্থা রয়েছে। আমরা এখন ভিতরে পূজা দিয়ে এলাম, আর পুজো দেওয়ার পরে এখন আমরা যাব খিচুড়ি নিতে। বন্ধুরা, গেটের সামনে তিলক লাগানো হচ্ছিল, তো আমিও তিলক লাগিয়ে নিয়েছি। তো কেমন লাগছে দেখতে গাইস? এই দেখো খিচুড়ি লাইন, এতটা লাইন দিয়ে এখন খিচুড়ি নিতে হবে। মাথা খারাপ অবস্থা। আর এক জায়গা না, দু তিন জায়গায় রয়েছে, তো দেখি যেখানে একটু ফাঁকা ফাঁকা রয়েছে সেখান থেকে খিচুড়ি নেব। খিচুড়ি হয়ে গেছে, তো যদি অনেক কষ্ট করে নিয়ে আসলো। আমরা এখন একটু ফাঁকা জায়গার দিকে যাচ্ছি, ওখানে একটু বসে নিয়ে খিচুড়িটা খাবো। কোন দিকে কোন দিকে? হ্যাঁ, এখন প্রায় দুপুর হতে চলেছে আর লাইন খুব বেশি হয়ে গেছে। আর মন্দির থেকে প্রায় অনেকটা দূর এখন। যারা এখন লাইনে দাঁড়িয়ে আছে তাদের হয়তো পুজো দিতে দিতে বিকেল 4টা-5টা বেজে যাবে। আমরা এখন প্রসাদ নেওয়া হয়ে গেছে, জিরা আর একটু প্রসাদ নিচ্ছি, তো এটা নিয়ে আমরা বাড়ি যাবো এখন। তো চলো। ও একা বাড়ি যাবে না, আমিও যাব। তো রাস্তায় যাওয়ার সময় দু একটা ছবি তুলতে তুলতে বাড়ি ফিরবো। আরো তো ভালো ভালো ভিউ আছে guys। সামনে কয়েকটা জায়গা আছে, সেই জায়গায় দাঁড়াবো, সেখানেও দেখাবো, সেখানেও ছবি তুলবো। আর সামনে ভালো ভালো ভিউ আছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমরা বেরোনোর সময় এখানে মিষ্টির দোকান রয়েছে, আর এখানে জিলাপি ভাজা হচ্ছিল, তো বাড়ির জন্য একটু গরম গরম জিলাপি নিয়ে নিই।
ফেরার পথে প্রকৃতি যেন আমাদের জন্য ছোট্ট একটা উপহার রেখে দিয়েছিল। হঠাৎই চোখে পড়ল একদল সুন্দর ময়ূর। ওই যে ময়ূর ময়ূর। বাবার আশীর্বাদে যেন প্রতি শ্রাবণেই তার দুয়ারে ফিরে আসতে পারি, আর সেই ভক্তি আর বিশ্বাসের প্রতিটি মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরতে পারি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখুন। ॐ नमः शिवाय।